একটা কথা মাথায় রাখুন, ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। সেই অধিকার পালন করুন, ভোট দিন। ভোটের জন্য যখন লম্বা লাইন পড়ে আমাদের সেটা দেখলে খুব অসুবিধা হয়। আসলে ওই রোদ্দুরে ভোটের লাইনে গিয়ে দাঁড়াতে আমাদের মধ্যে খুব অসুবিধা, কিন্তু যখন ভিসার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় আমাদের কোনো অসুবিধা হয় না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, নিজের দায়িত্ব, নিজের পরিবারের দায়িত্ব। আমি স্টেজে বোম আছে, ভাগলাম করছো নাকি? আমি একই মাটির স্টেজে বোম আছে, ড্যামেট! বোম বোম আছে, আমি বোম বোম। ওই তো আমি বোমের এসএমএসটা করেছিল, কোথায় গেল? তুমি একটু ফোন করে দেখো না। করেছি কিন্তু ধরছে না। আমি আরেকবার করছি। আবির চোখ খোল পাল, চোখ খোল। তোকে বোমের কথা কে বললো বল? বল বল পাল, কে বল? বল পাল, বল পাল, পাল পাল, চোখ খোল। পাল, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। আমার মুখ দিয়ে সব কথা বের করবে ভেবেছ? তোমাদের অভিমন্যু মুখার্জি পাওয়ারে আসার জন্য অনেক অনেক কাঠখড় পুড়িয়েছে। ওই মেয়েটাকে দিয়ে আগুন ধরানো, আর ওই বোম ব্লাস্ট, ওটা আমি করিয়েছিলাম। তবে বুদ্ধিটা ছিল তোমাদের চিফ মিনিস্টার অভিমন্যু মুখার্জির। মিথ্যা কথা। ওই ব্লাস্টের খবরটা আমি ওকে দিয়েছিলাম, আর তাছাড়া আমার 1 মিনিট দেরি হলেও নিজেও বাঁচত না। তুমি নেহাতি শিশু। ওই বোমের রিমোট কন্ট্রোলটা অভিমন্যুর হাতেই ছিল। কি বলছো তুমি? পাগলামি করছো নাকি? অভি একই মাটির স্টেজে বোম আছে, ড্যামেট! বোম। আর পায়েল, ও কি করেছিল? ওই রিপোর্টারটা ও ফেঁসে গিয়েছিল। আমরাই হলাম সেই দেশ যারা প্রথমবার সারা বিশ্বকে জিরোর ভ্যালু বলেছিলাম।
আমাদের নিজেদের ভ্যালু জিরো হয়ে গেছে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের আজ আমরা এখানে এসেছি বদলা নিতে। এই বন্ধুগণ, আমাদের এই আগের সরকার অনেক কিছু ভালো করবে বলেছিল, স্টেজের নিচে বম আছে। করলে কাদের জন্য করেছে সরকার সেই সব আমি নিজের চোখে দেখেছি। উই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়েস্ট। প্লিজ চল। মাথার ঘাম পায়ে ফেলে ওই যে বম। তাদের বিশ্রামের জন্য বাড়ি ছেড়ে তাদের সবার বাড়িতে কি হলো বে? যেরকম ভাবে তাদের ঘরে ঘরে আলো দিতে পারিনি, সেরকম ভাবে তাদের প্রত্যেক বিন্দু রক্ত আর ঘামের বিষের চাল সরকারের কাছে। একটা এসএমএস লিখে রাখলাম, যে কথাগুলো আপনারা এই নাম্বার থেকে কিছুক্ষণ পরে আবিরের নাম্বারে পাঠিয়ে দেবে। প্রতিবাদের ধরো। সেই কথাগুলো ফুটিয়ে তুলুন। একদিন সরকার যে প্রতিশ্রুতিগুলো করেছিল আপনাদের কাছে, আজ তার জবাব Thank you. চান। যদি জবাব দিতে না পারে, তারপর কি হলো? অভিমন্যু ভেবেছিল মেয়েটা মরে গেছে। ব্লাস্টের পর আমি মেয়েটাকে সামনে দেখতে পাই। তারপরে অভিমন্যু আমাকে খুব কথা শুনিয়েছিল। কোন বুদ্ধিতে মোবাইলটা ফেলে এলে তুমি? কি আছে ঘটে তোমার? কি আছে? ওই মোবাইলে তোমার আর আমার দুজনের ফিঙ্গারপ্রিন্ট আছে। এরপর যদি কোনো ঝামেলা হয় না, তুমি সালা বুঝবে, আমি কিছু